পর পর আজ 3 দিন ধরে একই স্বপ্ন দেখছি। কি যেন আমাকে বারবার বলছে, হে আল্লাহর দোস্ত, আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করুন, আপনি আল্লাহর রাস্তায় আপনার প্রিয় বস্তুকে কুরবানি করুন। কিন্তু আমার ইসমাইল ছাড়া তো আমার প্রিয় বস্তু আর কিছুই নেই। আল্লাহ কি আমার ইসমাইলকেই চেয়েছে? ইসমাইল, দাঁড়াও ইসমাইল। আল্লাহর নির্দেশ তোমাকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। একটু পরে তোমার গলায় ছুরি চালিয়ে আল্লাহর নামে তোমাকে কুরবানি করে দেবে। যেও না, তুমি যেও না। আমার কথা বিশ্বাস না হলে তোমার পিতাকে জিজ্ঞেস করে দেখো। হে পিতা, কি ব্যাপার, তুমি কোথায় গিয়েছিলে? পিছন থেকে কে যেন বলছে কি বলছে? আপনি আমাকে কুরবানি করার জন্য নির্জনে নিয়ে যাচ্ছেন। শয়তান তোমাকে ধোঁকা দিতে চেয়েছে। তুমি শয়তানের উপরে 7 খণ্ড পাথর নিক্ষেপ করো। হে পুত্র, আজ 3 দিন ধরে আমি স্বপ্নে কুরবানির আদেশ পেয়ে আসছি। এর পরিপ্রেক্ষিতে প্রত্যেকবারে আমি 200 করে উট কুরবানি করেছি, কিন্তু চতুর্থবারে আমি আবারও স্বপ্নে দেখেছি কি যেন আমাকে স্বপ্নে বলছে, আপনার প্রিয় বস্তু কুরবানি করুন। পুত্র, আমার প্রিয় বস্তু তো তুমি ছাড়া আর কিছু নেই, তাই আমি তোমাকে কুরবানি করার জন্য এই জায়গায় নিয়ে এসেছি। এই বিষয়ে তোমার অভিমত কি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার এই রূপ নির্দেশ আমার জন্য সৌভাগ্যের দ্বার খুলে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে কবুল করেছেন, এই জন্য আমি আনন্দিত। হে পিতা, আপনি আপনার কাজ শুরু করুন। হে পুত্র, ইহা আমি কি রূপে সমাধা করিব? হে পিতা, আপনি আমার প্রথমে হাত পা বেঁধে নিন, তারপর বিপরীত দিক শুয়াই দেন, আমার গলায় ছুরি চালনা করুন। হে পুত্র, তাহলে তুমি কি আল্লাহর নির্দেশ পালন করতে প্রস্তুত? জি পিতা। তাহলে চলো আমরা আল্লাহর নির্দেশ পালন করি। আল্লাহু আকবার। কি ব্যাপার, পারছে না কেন? হে পিতা, সন্তানের মুখের দিকে তাকায়া আল্লাহ এই কাজ পছন্দ করছেন না, আপনার চোখ বেঁধে নিন। হে পিতা, আপনি আপনার কাজ শুরু করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, তুমি আমার কুরবানি কবুল করো, আমিন।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। হে আল্লাহর দোস্ত, আল্লাহ আপনাকে সালাম প্রেরণ করেছেন, আরো বলেছেন তুমি আল্লাহ তাআলার উদ্দেশ্যে তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছো। নিঃসন্দেহে এটা ছিল এক মহা পরীক্ষা। আমার সৎ এবং উদার বান্দাদেরকে পুরস্কৃত করে থাকি। আমি সন্তান কুরবানির ক্ষেত্র বদল করে পশু কুরবানি দ্বারা পুরস্কৃত করেছি। এক্ষেত্রে আরো যা দেবার পরকালের জন্য রইল। সৎ নিষ্ঠাবান বান্দাদেরকে পুরস্কার দিয়ে থাকি। ইব্রাহিম আলাইহিস সালাম আমার আমানতদার কৃতজাত বান্দাদের অন্যতম হয়ে থাকবেন।